এই যে একটা কুমির, কুমিরের মধ্যে মাছ হেঁটে বেড়াচ্ছে। আল্লাহ, বেশি ভয় পাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম সুইজারল্যান্ড থেকে ব্লগে। তো আমরা তো বিচে চলে এসেছি, এখন হচ্ছে গোসল করব, এনজয় করব। এটা হচ্ছে আমাদের সুইজারল্যান্ডের ফার্স্ট ব্লগ। আশা করি সবাই ভালো লাগবে। আমরা তো ভীষণ এনজয় করছি। আর আসার পরে আমি ক্যামেরা অন করিনি, তো আমাদের সাথে থাকুন আর এনজয় করুন। আর ওই যে পিছনে দেখুন, এটা পুরা পাহাড়ের মধ্যে বাড়ি। আর এটা তো এই যে আমরা লেকের মধ্যে চলে এসেছি গোসল করার জন্য। আমরা ভীষণ এনজয় করছি। তো এই যে ভীষণ এনজয় করছি আমরা। তো আমাদের পাশে থাকুন, সাথে থাকুন আর আমাদের সাথে এনজয় করুন। আশা করি আমাদের মতো সবার ভালো লাগবে। আর পানিটা কি পরিমাণে নীল, মানে কি বলবো, আর বলার বাইরে। এখন নামবো, তো ঠিক আছে, আমরা নামি, সাথে থাকুন। হায় রে কুকুর। গুড মর্নিং সুইজারল্যান্ড, গুড মর্নিং সুদাই। ইয়া ইয়া, সুন্দর সুন্দর, ইয়া সুন্দর। আমরা এখন গোসল করতে যাব। এই যে খাবার টাবার নিয়ে নেওয়া হচ্ছে, অলরেডি বিরিয়ানি রান্না করছে। রদুষি তো মহা খুশি। হ্যালো রদুষি, কেমন লাগতেছে সুইজারল্যান্ড? সুন্দর সুদাইস। এ সাবাস, ওরে বাবা রে, এত আদর। সুদাইস, কিরে কিরে, মেয়েটা ছেলেটা খালি হাসি হাসি আর হাসি। হ্যাঁ হ্যাঁ, ওখানে দিয়ে দাও। এই যে এতদিন জার্মানির আমার বাসার সামনের ভিউ দেখাচ্ছিলাম, এখন আমি সুইজারল্যান্ড যার বাসায় এসেছি, এটা হচ্ছে তার বাসার সামনের ভিউ। মাশাআল্লাহ, খুবই সুন্দর। আর এই যে প্রচন্ড গরম, রৌদ্র। এই যে জার্মানির, আর ওই যে পাহাড়। সুইজারল্যান্ড মানেই পাহাড়। আর এই যে এনারা হচ্ছে এখন বিচে যাবে গোসল করতে, আমরাও এখন যাব। গরম তো, তাই ভাবলাম যে একটু গোসল করতে যাই। তো আমরা এই যে গোসল করার উদ্দেশ্যে সবাই বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছে আমরা গোসল করতে। সবাই ব্যাগটা নিয়ে যাচ্ছে। তো আমরা গাড়িতে যাব, তখন গাড়িতে উঠবো, তারপরে হচ্ছে আমরা গোসলখানার ওখানে যাব। এই যে গাড়িতে উঠবো, আর এই যে দেখুন কতগুলা বড়ই বড়ই ধরে আছে জার্মানি। এই যে বড়ই, এটা এখন খাবো। কিছু করা যাচ্ছে না, ফ্যানের বাতাস না নিয়ে থাকা যাচ্ছে না। এই যে এই যে, হ্যাঁ এটা তো শুধুমাত্র তুমি খাও, আমি কেউ খাই না এখানে। তুমি আর তোমার বেটা বেবি, এটা কেউ খায় না। এটা আমি খাই না। আমি কেন কাপড় পোষা আছে, দাম পাই না।
চিপি ধরিও না, নাহলে পানি পড়ে যাবে। শরীর ভিজে না, ও গাড়িও ভিজে না। নাবি ওকে দিয়ে দাও, নিজে খুঁজে। চোখের সৌন্দর্য কত মেগাপিক্সেল, 500 কত জানি মেগাপিক্সেল। সামনে ক্যামেরায় বের হয় নাই। তোমার ব্যাগটা নিবা ছোটটা? আমি বুঝতে পারছি নাবিয়া সিট ছোট হয়ে গেছে। কারেক্ট নাবিয়া, আমি দেখতেছি এখন। ও হ্যাঁ, এটা কাহো নাই। এটা ভালো, এটা রোদ শিকার। খুলো, খুলে নামো। কি লাগাইছি? এটা ঠিক না। যাও, হ্যাঁ যাও, রোদে যাও। প্যান্টটা উঠাও, প্যান্টটা উঠাও, প্যান্টটা ভালো করে উঠাও। যাও, এইটাতে বসো। Hast du nicht da, der oben ist die Show. তো এই বিচে হচ্ছে এটা একটা অনেকই, এটা হচ্ছে ভাস মিশে মানে টয়লেট, মানে ছেলে মেয়ে দুইটাই। তো এই যে এটা হচ্ছে ছেলেদের আর এটা হচ্ছে মেয়েদের। এই যে আমি এখানে হাত ধোয়ার ইয়ে আছে, এখানে হচ্ছে কাপড় চেঞ্জ করা এবং টয়লেট। আর এই যে এটা হচ্ছে হাত মোছা আর কি। এখানে যে হাত ধোয়া বেসিন, বাইরেও একটা বেসিন, ভিতরেও একটা বড় গ্লাস। এই তো এটাই সুইজারল্যান্ডের লেকে গোসল করার পরে যে ওয়াশরুম। এই যে আমরা খাওয়া দাওয়া করে একটা পার্কে এসেছি। পার্কে এখন হাঁটবো, হেঁটে দেখা যাক কি দেখা যায়। আর এখানে তো মাশাআল্লাহ খুবই সুন্দর ফুলগুলো। আর এই যে পার্কটাকে পাহারা দিচ্ছে দুইটা কুকুর, আর এই যে তার মালিক দাঁড়ায় আছে। এটা বিশাল বড় একটা পার্ক, খুবই সুন্দর। তা আজকে আবহাওয়া খুবই খারাপ, আপনার বৃষ্টি। সবুজগুলা কি সুন্দর, এখানে শাড়ি পরে বা থ্রি পিস পরে ছবি তুললে অনেক সুন্দর। এই যে জঙ্গলের মধ্যে একটা পুকুর, পুকুরের মধ্যে কচুরি পানা ভরে গিয়েছে, নিশ্চয়ই মাছও আছে অনেক। আর এই যে ফুলগুলো অসম্ভব সুন্দর।
এই যে পার্কের মধ্যে খাল বিল, আর ওই যে ওখানে পানি দিচ্ছে, এই যে হাঁসের বাচ্চা, একেবারে মনে হচ্ছে গ্রামে চলে এসেছি। আর ওখানে দেখুন একদম মধ্যখানে কি সুন্দর কচুরি পানা, মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে। তো এখানে তো বিরিয়ানি খেলাম আমরা, খেয়ে দিয়ে এখন একটু হাঁটতে বের হয়েছি। আর এই যে একটা হরিণ এখানে, এটা কি সুন্দর, এটা কি যেন ফল, ওই যে বট গাছ আছে না, বট গাছের যে জ্বর, এই যে এখানে একদম কি সুন্দর হচ্ছে বসার দিয়েছে। আর এখানে হচ্ছে এই যে বট গাছ, বাংলাদেশে যেমন বট গাছের এই যে জ্বরের মতো, এটা ধরে একেবারে দোল খাওয়া যাবে, মানে পুরো বাংলাদেশের নাচা। এই যে কচুরি পানা, খুবই সুন্দর, অপূর্ব অপূর্ব, আসলেই অপূর্ব। তো আমরা গ্রুনে পার্কে চলে এসেছি। আমরা যে হাঁটতেছি পার্কটা, এটার নাম হচ্ছে গ্রুনে পার্ক, সুইজারল্যান্ডের একটা পার্ক, খুবই সুন্দর। সুইজারল্যান্ড মানেই সুন্দর। তো যাই হোক, এটা হচ্ছে বাংলাদেশে বটানি গার্ডেনের মতো না রে, একদম শুধু গাছপালা। আর এই যে একটা ব্রিজ, মাশাআল্লাহ খুবই সুন্দর। ও এই যে দেখো কুমির, ওই যে কতগুলা নাকি এটা, ওরে আল্লাহ। আর এই যে কুমিরের মাথাটা, আর ওই যে মাছ, এই যে এখানে আপনার কাছে একটা মাছ, এই যে আরেকটা মাছ। তো যাই হোক, এখানে আসার একটাই কারণ, এখানে নাকি ওই যে গন্ধরাজ বা বেলি ফুলের একটা গাছের মতো ফুল ছিল, যেটার ঘ্রাণটা অদ্ভুত একেবারে, বেলি ফুল বা গন্ধরাজের মতো। তো যাই হোক, ওইটা আমাদের এখন নেই, 1 মাস আগে ছিল, এখন 1 মাস পরে আর গন্ধটা নেই। তো কোনো ব্যাপার না, সেটা দেখতে আসে, সুন্দর পার্কটা দেখে নিলাম, সাথে আপনারাও দেখে নিলেন। এই ঝাউ গাছটা বিশাল বড়। আর এই যে ওরা একদম সাথে সাথে পার্কে যারা ছিল ময়লা টয়লা করছে, গাড়ি দিয়ে ওগুলা তুলে নিয়েছে। এই জন্যই বিদেশগুলো এত উন্নত, ময়লা টয়লা থাকে না। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে হচ্ছে বাস্কেটবলেরই, আর এই যে বাচ্চাদের খেলার পার্ক, এই যে দোলনা, কি সুন্দর অপূর্ব। আর রোদসী, তারপরে হচ্ছে নাভিয়া, সুদাই, সেরা এখানে খেলছে পার্কটাতে। এই যে বাচ্চারা এখানে খেলছে। এই যে সাবাস, ওই যে নাভিয়া, আমরা চলে এসেছি। এ রোদসী কোথায় রে? সাবাস, রোদসী আপনি কোথায়? হ্যাঁ, এখন আবার বৃষ্টি নেই। হ্যাঁ, এই যে খুবই সুন্দর একটা পার্কে আমরা এসে করেছি। আর ওই যে রোদসী আর নাভিয়া, আর হারবো না, টায়ার্ড লাগতেছে। হ্যাঁ, এই যে তো আরেকটা সুন্দর জায়গা ছিল পাহাড়ে, ওইটা পুরা আর কি লেকটা দেখা যেত। তো একটু যেহেতু হাঁটতে হবে, ভাবলাম যে না, ওইটাতে আর না যাই। আসলে সুইজারল্যান্ডে সব কিছুই সুন্দর, যেদিকে তাকাবেন সেদিকেই সুন্দর। আর এই যে এই জিনিসটা দেখি, এটা একেবারে আমাদের বাংলাদেশে যেমন খড় আর কি চালা, তো ওইটার মতো সুন্দর না জিনিসটা। এই যে একেবারে খড়ের মতো। জি, আর এই যে এখানে কল ছিল, এখন যেহেতু বন্ধ হয়ে যাবে, 7টা বাজে, আমরা এখন চলে যাব। আর ওই কলটাও বন্ধ করে দিয়েছে। আর এই যে গোলাপ ফুলগুলো খুবই সুন্দর। তো এই ফুল দেখেই আমার আজকের ভিডিওটা শেষ করছি। আসলে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তো আশা করি ভালো লাগবে। এভাবে করে আমরা
যতদিন আছি আমি এক একদিন সব জায়গারই ভিডিও শেয়ার করব, আপনারা দেখবেন এবং সাপোর্ট করবেন। যারা চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা পেজ থেকে দেখছেন তারা লাইক ফলো করে পাশে থাকবেন। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। সবাইকে ফুলের শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ।